দাও। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খোদার নূরে পাহাড় সালে তবু মুসা জলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহু আকবার কোন। এবার আলোচনা যাইতে পারবো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আসমানটা সাজাইছে কে? আসমান কার? জমিন কার? আল্লাহ বলছে 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? এই জবান খুলে কোন পারবেন? জবানটা দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? এবার আওয়াজ দাও, আল্লাহর নাম নিলে খুশি হয় কে? বেজার হয় কে? তাহলে শয়তানকে খুশি করবো না বেজার করব? জোরে কোন কি করব? তাহলে শয়তানকে যদি বেজার করতে হয় আল্লাহর নামে একটু আওয়াজ দে, বলো আসমানে কার? আল্লাহ। একসাথে, মানে আমি যখন বলবো আপনারা একসাথে বলবেন আল্লাহর। কার? হ্যাঁ, এবার আওয়াজ দেয়া আসমানে কার? জমিনে কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো আরো জোরে। জমিন কার? আসমান কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? আমি তো টেস্ট করতেছি, ঠিক আছে না? আমি এমন কোন হুজুর না যে আমি ওয়াজ করবো আর শ্রোতা ঘুম পারবো, ওই ওয়াজ আমি জানি না। কি আপনাদেরকে চোখে ঘুম আছে? ঘুম আছে? এই যুবকরা আওয়াজ দাও, ঘুম আছে? চলবো নি? এই যুবকরা আওয়াজ দাও, চলবো? কারণ আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়, আর আমি নিত্য নতুন নিয়ে কথা বলি, আধুনিকতা নিয়ে কথা বলি। এই জন্য অনেকের টাটায় জ্বললে কি হবো, আমার আলোচনা চলবো, এই কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে। আল্লাহ আসমানটা সাজাইয়া রে জমিনটারে বানাইয়া এমন একটা জাতিরে আমার আল্লাহ দিছে পাঠাইয়া, ওই জাতিরে আমার আল্লাহ উঠাই আবার মানুষ দিল পাঠাইয়া। এই মানুষকে আল্লাহ কেন বানাইছে, আর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকে সাটিয়া জুরি পূর্ব পাড়া জান্নাতুল মাওয়া জামে মসজিদের কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা কেন মাহফিলের আয়োজন করছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া আজকের মাহফিলে সাজাই নাই, আর উদ্দেশ্য ছাড়া কিন্তু আপনারাও মাহফিলের প্যান্ডেলে আসেন নাই। উদ্দেশ্য ছাড়া পড়াশোনা করি না, উদ্দেশ্য ছাড়া চাকরি করি না, উদ্দেশ্য ছাড়া বাজারে যাই না, উদ্দেশ্য ছাড়া বিয়া করে না, উদ্দেশ্য ছাড়া সংসার করে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ আসমান বানাইয়া রে
জমিনটারে বানাইয়া আমার আল্লাহ মানুষ দিছে পাঠাইয়া। কেন বানাইছে, কেন বানাইছে, এটার একটা উদ্দেশ্যটা কি ভালো করে শুনে নাও। এইবার চলো যাই কোরআনুল কারীমের ভিতর আমাদের প্রশ্ন যদি কোরআনকে করি, কোরআন আমাদেরকে উত্তর দেয়। কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করো আল্লাহ কেন বানাইছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? তাহলে এবার আওয়াজ দেন, ইবাদত করব কার? আর একটু জোরে কান কার? খেদমত করব কার? তরিকার কি দেখি ওয়াজ বুঝতে হবে। গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে। কতক্ষণ ঠিক কিনা? আমরা আল্লাহর ইবাদত করব, খেদমত করব মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন কার? এখন কি মা বাবার খেদমত আছে? মুখে বলি একটা, কাজে করি আর একটা। কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর যেই সন্তান বাপ মারে ভালোবাসে না, বাপ মারে বাদ দেয় না, ওই সন্তানের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তান বাপ মারে বাদ দেয় না, ওই সন্তান ওয়াজ করে কি হবো, ওয়াজ শুনে কি হইব, মক্কা মদিনার ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব করেও কোনো লাভ নাই। কতক্ষণ ঠিক? কিছু সন্তান আছে সমাজের ভিতর বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, কাপড় দেয় না। বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কতক্ষণ না কে? এটা তো হুজুররা সহজে ওয়াজ করবো না, জানেন? এ ওয়াজ করলে তো দাওয়াত বন্ধ হয়ে যাব, কিন্তু আমি করি, কারণ আমি দাওয়াতের আশা করি না। আমার রিজিক দেয় কে? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। দেখবেন হুজুরকে দাওয়াত দিতে হুজুর দোয়া করে আল্লাহ এই 60 জুড়ি আমার আব্দুর রহিম ভাই আজকে আমার দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াইতেছে। আমার রহিম ভাই প্রতি বছর জানি এরকম গরু জবাই করে খাওয়ায়, আমরা খামু আর খামু। কথা কও না কে? হুজুরে বুঝিয়েছিল ওই মজলিসের ভিতর সবার সামনে আব্দুর রহিমকে দাঁড় করানো। ভাই দাঁড়াও তো, আজকে এতগুলো মানুষ দাওয়াত দিছে, গরু জবাই করে খাওয়াইতেছে, সব কিছু ভালো লাগতেছে, কিন্তু জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছে নাকি? কও কথা বল না কে? যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, ওর অনুষ্ঠান আমরা চাই না। কতক্ষণ? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। সুর সুরে কোন কথা ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি? আল্লাহর রাসূল বলছে আল হাক্কু মুররুন, সত্য কথা একটু তিতা লাগবেই। কতক্ষণ ঠিক কিনা? সুদের কথা বললে সুদ করে চলবে। কতক্ষণ ঠিক কিনা? যে বাপ মায়ের ভাত দেয় না তার কলিজা চলবে। কতক্ষণ ঠিক কিনা? ওর কলিজা চইলে পুরা চাই হোক, তাতে কোনো আসে যায় না। কতক্ষণ ঠিক কিনা?
বন্ধুরা রে আমার ওয়াকদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় আমি আল্লাহর ইবাদতের উপরেই মা বাবার স্থান। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার আমরা এমন নবীর উম্মত হইছি রে ভাই, যেই নবী আমার দামি নবী। আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার আলোচনাটা গভীর মনোযোগ সহকারে শুনে নাও। আদম নবী যখন দুনিয়াতে আসে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা কিন্তু বন্ধ করা যাবে না, নবুয়তের দরজা খুইলা রাখো। নূহ নবী আসে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। এ আমার মুরব্বি বাবাজিরা গো, সব নবীর ব্যাপারে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখে রে ভাই। আর আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আসে, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইছে, আর নবুয়তের দরজা খোলা যাবে না। এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এই জন্য নবুয়তের দরজায় মাইরা দিছে তালা, আর কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কথা বল না কে? আরে নবুয়তের দরজায় আমার আল্লাহ মাইরা দিছে তালা রে। আমার সাটিয়া জুরিবাসীরা, আমার নবীর পরে আরে কোনো নবী নাই। কতক্ষণ ঠিক কিনা? এইবার চলেন যাই দলিল চাই। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আরে কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। গো মায়ার নবী গো, তুমি প্রেমে খাইয়া কোথায় লুকাইলা বল। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে খাইয়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা, আজকে যেহেতু জান্নাতুল মাওয়া জামে মসজিদের আয়োজন করছো, এই জন্য আমার কথাগুলো বলতে হয়, ভালো করে শুনে নাও। আজকে এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে গেল। আমরা মাহে রমজান মাস পাইলাম। এই মাসে আমরা কি পাইছি জানার দরকার আছে না নাই? আল্লাহ যেমন একটা মাসে দিছে রে ভাই, একের পর একটা করে মাস চইলা যায়। এই যে আমরা শাবান মাস বিদায় দিলাম, তার আগে আমরা রজব মাস বিদায় দিলাম। এই রজব মাসে আমরা পাইছি নামাজ। কতক্ষণ ঠিক কিনা? আমি কিন্তু অনেক জায়গায় আলোচনা করছি, এই নামাজটা কোন নবীর জামানায় কোন ওক্তের নামাজ পড়ছে, কোন নবী কোন ওক্তের নামাজ পড়ছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের মধ্যে ছিল। 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীরা আদায় করছে, কিন্তু 5 ওয়াক্তর বেলায় একটা ওয়াক্ত অন্য কোনো নবী আদায় করে নাই। একটা ওয়াক্ত শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের ইতিহাস সময় পাইলে বলবো রে ভাই। এখন আমরা পাইলাম মাহে রমজান মাস। এই মাহে রমজান মাসে আমরা কি পাইলাম? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য আমার আল্লাহ রমজানের রোজা ফরজ করছিল ভাই। তাদের উপরে যেমন রোজা ফরজ ছিল, আমাদের উপরে আল্লাহ তেমন ফরজ করছে। এইবার কোন নবীর জামানায় কেমন রোজা ছিল জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, আজকে আমরা রোজার মাস দেখলে দেখা যায় অনেকে ভয় পায়। এবার মুরব্বী বাবারা রাগ করো না, যুবকের দলেরা রাগ করো না, কথাগুলো যদি অতীত এটাই বাস্তব। আমরা এত ওয়াজ করলাম, পর্দার কথা কইতে কইতে মহিলারা পর্দা করলই না। এখন বাংলাদেশের সব হোটেলের মালিকরা আন্দোলন করলো, কয় হুজুররা ওয়াজ করে, মহিলারা ওয়াজ শোনে না, ওরা পর্দা করে না, এই জন্য আমরা এখন পর্দা করবো। ওরা রোজার মাস প্রত্যেকটা হোটেলে হোটেলে পর্দা লাগাইব। কথা কন না কেন?
আর কিছু বদমাইশ আছে, এই হোটেলে ঢুকবো, দেখবেন বাপটা কি, হোটেলের ভিতর ঢোকার আগে পর্দার সামনে যায়, একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার পিছনে চায়, চায় টুস করে ঢুকে পড়ে। কথা কন না কে? আবার হে ঢুইকা ওর যা